আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের এই ডিজাইনটা তৈরি করে দেখাবো। আমি আরেকটা প্যাটার্ন তৈরি করে আমি এখানে জয়েন করে দেখাবো এটা কীভাবে তৈরি করেছি। আর এটা অনেক সুন্দর। এটা একটা ছোট টি টেবিল ম্যাট আমি তৈরি করছি, আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি এখানে 3 কালারের উল ব্যবহার করেছি, চায়না উল, ক্রিম, কমলা আর হচ্ছে যে জলপাই কালার। যে আর কাটা লাগছে 2 mm কাটা আর কেচি। প্রথমেই একটা ম্যাজিক রিং করে নেব। এবার আমি এখানে চেন নিয়ে নেব 3টি। তিনটি চেন করে নিলাম। নেওয়ার পরে একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব আমি এখানে। আমি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট ধরেছি, আর হচ্ছে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। মোট 2টা ডাবল ক্রোশেট হলো। 3টা, 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 5টা চেন। 1 2 3 4 5টা চেন করে নিয়ে আমি আবারও এই ম্যাজিক রিংয়ের ভিতরে আবারও 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা করে নিলাম। দুইটা, তিনটা, চারটা করে নিয়েছি। এবার করে নিচ্ছি আবারও 5টা চেন। 3 4 5টা চেন করে নিয়েছি। আবারও আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করেই এই রাউন্ডটা করে নেব আমি। 4টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 4টা ডাবল ক্রোশেট, এইভাবে করে আমি মোট 4টা পাপড়ি তৈরি করে নেব। আর প্রত্যেকটা গ্যাপে 4টি করে 5টা করে ডাবল চেন করে নিচ্ছি। এইভাবে করে এটা কমপ্লিট করে দেখাচ্ছি যে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। যে জয়েন দিয়ে নিয়েছি। আমি এখন কমলা সুতাটা জয়েন করে নেব। যে কোনো একটা কর্নার থেকেই জয়েন করে নিতে পারবো। এই কর্নার থেকে জয়েন করে নিলাম। নেওয়ার পরে বের করে একটা স্লিপ স্টিচ দিলাম। 1 2 3টা চেন করে নিয়ে সেম গ্যাপে একটা ডাবল ক্রোশেট করলাম। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা,
8টা 9টা 10টা। আমি 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি একটা গ্যাপে। আর পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি। এখানে এসে আমি 10টা ডাবল ক্রোশেট করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী গ্যাপে চলে যাচ্ছি। এখানে এসে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টা করে নিলাম। এবার পরবর্তী গ্যাপে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9। একটা করে নিলাম 10। এবার এই যে 3 নম্বরের চেন নিয়েছিলাম ফার্স্টে, সে চেনে যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে এবার আমি একটা চেন নিয়ে সুতোটা কেটে নিচ্ছি। ফুলটা তৈরি হয়ে গেছে। সুতাগুলো পিছন সাইডে ব্যাক সাইডে কাজের ভিতরে ঢুকিয়ে দিলে আর খুলে যাওয়ার ভয় থাকে না, আর বেঁধে যাওয়ারও কোথাও ভয় থাকে না। কমপ্লিট করে নিয়েছি মাঝের অংশটা। এবার আমি সবুজ সুতা জয়েন করে দিচ্ছি। এই যে আমি এখান থেকে জয়েন করে দিচ্ছি, এই কর্নার থেকে। এইভাবে করে জয়েন করে দিচ্ছি। এই যে এখানে জয়েন করে নিলাম। এবার এইভাবে করে কাটা ঢুকিয়ে প্যাচ দিয়ে সুতাটা বের করে নিয়ে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট তার উপরে একটা ডাবল ক্রোশেট করছি।
তিনটা চেন করে নিচ্ছি, নিয়ে এই যে ডাবল ক্রোশেট করেছি এই ডাবল ক্রোশেটের ভিতর থেকে এভাবে কাঁটাটা ঢুকিয়ে বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট করছি, তিনটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। সবসময় আপনারা চেষ্টা করবেন কাজ করলে সুতাটা কাজের ভিতরে দিয়ে দিতে, তাহলে কি হবে, সুতাটা বাইরে থাকবে না, আর হচ্ছে যে কাজটাও খোলার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আবার একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, তিনটা চেন নিলাম, এভাবে করে নিচ্ছি। দুই, তিন, আবারও একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, আবার নিয়ে নিচ্ছি তিনটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, আবারও নিয়ে নিচ্ছি তিনটা চেন। এভাবে আমি 10টা ডাবল ক্রোশেটের উপরেই কিন্তু 10টা ডাবল ক্রোশেট করে নেব, আর মাথায় 3টা করে চেন নিয়ে একটা ছোট পাপড়ি তৈরি করে নেব। এই দেখেন আমি 10টার উপরেই 10টা করে নিয়েছি। এবার এখানে এই জায়গাটা এসে কর্নারে এসে আমি একটা ডাবল ক্রোশেট না একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম। এবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নেব, আবার করে নেব 3টা চেন, আবারও সেমভাবে ডাবল ক্রোশেটের ভিতর থেকে সুতা টেনে লুপ টেনে বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবারও 3টা চেন, আবারও 3টা চেন নিয়ে নিচ্ছি, আবারও 3টা চেন, একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, আবারও 3টা চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম, আবারও তিনটা চেন করে নিচ্ছি, আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম, আবারও তিনটা জয়েন করে নিচ্ছি। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। যে প্রত্যেকটা যে 4 কোণায় যে 4টা ডাবল ক্রোশেট করেছি আমি 10টা করে 10টা ডাবল ক্রোশেটের উপরেই আমি 10টা ডাবল ক্রোশেট করে নেব, আর তার ডাবল ক্রোশেটের মাথায় 3টা করে চেন নিয়ে একটা ছোট
পাপড়ি তৈরি করে নেব। দেখেন এভাবে করে নিচ্ছি আমি। আবারও 3টা চেন করে নিচ্ছি। আপনাদের কষ্ট করে হলেও আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি ইউটিউবে অনেক আপুদেরই দেখেছি বলে যে ইউটিউবে চ্যানেল খুললে টুকটাক কিছু আয় করা যায়। আমি আসলে মূলত এর জন্যই ভিডিওগুলো তৈরি করি, যাতে আমি যদি কিছু টুকটাক আয় করতে পারি, আমার 2টো বাচ্চা নিয়ে আমি একটু চলতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। যেভাবে করে আমি করে নিচ্ছি। আমার কোলে একটা ছোট বাচ্চা আছে, এই জন্য হয়তো বাইরে কোনো জব করতে পারি না। তাই অনেক আপুরাই দেখি ঘরে বসে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করে থাকে। এই জন্য আমিও এই পদ্ধতিটাই ব্যবহার করছি। সেজন্য আমিও ঘরে বসে কিছু করার চেষ্টা করছি, কারণ আমার বাচ্চা 2টো নিয়ে আমার একটু চলতে কষ্টই হয়। কারণ করোনার পরে আমাদের আর কিছুই নাই। এর জন্য আপনারা কষ্ট করে হলেও আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরা ইনশাল্লাহ বেঁচে যাব। আর আমাকে আরও দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে ভালো ভিডিও ছাড়তে পারি, যাতে আপনারা উপকৃত হতে পারেন সে ভিডিও দেখলে। দেখেন এইভাবে করে আমি পুরা লাইনটাই করে নিয়েছি।
কাজটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এই কাজটা দিয়ে অনেক কিছুই তৈরি করেও নিতে পারবেন। কুশন কভার, টেবিল ম্যাট, বেডশিট বা ছোটোই, যেমন আমি টি টেবিল ম্যাট তৈরি করছি ছোট, এরকমও তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি কেউ আমার কাছ থেকে কুশি কাটার কাজ, হাতের কাজের পণ্য কিনতে চান বা অর্ডার দিয়ে তৈরি করে নিতে চান, তাহলে আমাকে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এই দেখেন আমি করে নিয়েছি 1 2 3 নাম্বার চেনে যে আমি এভাবে করে লক করে দিলাম। দেখেন লক করে দিয়েছি। এবার একটা চেন নিচ্ছি, নিয়ে সুতাটা কেটে নিব। দেখেন আমি এভাবে করে এই যে এরকম করে ভাঁজ করে নিচ্ছি ফার্স্টে একদম। এই দেখেন এই কর্নারটা ধরে ফার্স্টে ভাঁজ করে নিচ্ছি, এই যে এভাবে করে। এবার আমি এই দেখেন এই যে এখানে এই যে কর্নার আছে, এই কর্নার এইভাবে করে ধরেছি। এবার আমি এখানে কিন্তু সুই সুতা দিয়ে জয়েন করছি। এই দেখেন যে একদম এই কর্নার আর এই কর্নার দিয়ে যে এভাবে করে জয়েন করে নিচ্ছি। একদম সোজা করেই ধরতে হবে, তা না হলে কিন্তু বেঁকা তেড়া হয়ে গেলে, কাজটা সরে গেলে পাপড়িগুলো ভালো লাগবে না। আমি এভাবে করে জয়েন করে নিলাম। এবার আমি সুইটা আবারও এই পাশে নিয়ে আসছি। এবার আমি এই পাশটা জয়েন করব। এই যে এই পাশটা, এটাও আমি এরকম করে সেম ভাবে ধরে এই যে এইভাবে করে ধরে নিয়ে, তো এইভাবে করে ধরে নিয়ে আমি এই দেখেন এই যে সুই দিয়ে এই যে আবারও আমি দেখেন এই যে আমি কিন্তু কুশি কাটা দিয়েও কাজটা করার সময় জয়েন করে নিতে পারতাম, কিন্তু ছোট কাজ দেখে আমি সুই সুতা দিয়ে জয়েন করে নিলাম। এই যে এভাবে করে কিন্তু আমার এই পাশটা জয়েন হয়ে গেছে। এই দেখেন জয়েন হয়ে গেছে। এখন আমি নিচে জয়েন করব, এর জন্য আমি নিচে চলে যাচ্ছি। সুইটা আমি ভিতরের দিকে চলে আসছি, পিছন সাইডে চলে আসলাম। এসে আমি এখানে একটা গিট দিয়ে নেব সুতাটা, যাতে করে না খুলে যায়। দুইটা গিট দিয়ে নিলাম, নিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি। এবারও আমি এইভাবে করে এই যে দুইটা কর্নার আছে, এই যে এখন আমি এই যে এই জায়গাটা জয়েন দিব। যেভাবে করে ধরে নিলাম, নিয়ে এই যে
খুবই সহজ, কিন্তু আপনারা এভাবে অনেকগুলো প্যাটার্ন তৈরি করে নিয়ে জয়েন করে অনেক কিছুই তৈরি করে নিতে পারবেন। আর দেখতে অনেক সহজ আর সুন্দর হয় দেখতে, সহজ কিন্তু করা। এরপর আমি আবারও পিছনে চলে আসলাম, কারণ আমার এখানে জয়েন্ট হয়ে গেছে। এবার আমি আবারও 2টা গিট দিয়ে নিব। যে আমি আবার সুতাটা কেটে নিচ্ছি। দেখেন, এবার আমি এই জায়গাটা জয়েন দিব। আমি এভাবে করে ধরেই সবগুলাই কিন্তু সেম নিয়মেই জয়েন দিয়েছি। যে নিয়মটা আপনাদের দেখাচ্ছি, আমি এই নিয়মেই সবগুলাই জয়েন দিয়েছি। দেখেন, এবার আমি এই যে এইখানটা জয়েন দিব, আমি ঠিক করে ধরে নিলাম। ধরে নিয়ে আবারও সেমভাবেই জয়েন দিয়ে নিলাম। এবার আমি আবারও পিছনে চলে আসব, ব্যাক সাইডে, কারণ আমার এখানেরও জয়েন্ট হয়ে গেছে। এটা খুব সহজেই তৈরি করা যায়। কেটে নিলাম। এবার দেখেন, খুবই সহজ আর সোজা। দেখছেন, প্যাটার্নটা তৈরি করতেও কিন্তু খুব সহজ প্যাটার্নটা তৈরি করা। তারপরে এটা এভাবে করে জয়েন করে নেওয়া, এটাও অনেকটাই সহজ আর সুন্দর। দেখেছেন, আপনারা চাইলে এখানে কিছু পুঁথি লাগিয়ে নিতে পারেন। পুঁথি লাগালে জিনিসটা আরও বেশি সুন্দর হবে। আমি দেখাচ্ছি পুঁথি কীভাবে লাগাবেন। যে আমি এইভাবে করে পুঁথি লাগিয়ে নিচ্ছি। দেখেন, আমি এইভাবে করে পুঁথি লাগিয়ে নিয়েছি সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে বড় পুঁথিও দিতে পারেন, আমি একটু ছোট পুঁথি দিয়েছি। আমি একটা পুঁথিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। যে পুঁথি লাগিয়ে নিলাম। এবার আমি পিছনে এসে সুতাটা একটা গিট দিয়ে লক করে নিচ্ছি। যে কেটে নিচ্ছি। দেখেন, ছোট সুন্দর একটা টি টেবিল ম্যাট তৈরি হয়ে গেল। এটা টেবিলের মাঝখানে রাখতে পারেন বা অন্য কিছুর উপরেও শোপিস হিসাবে রাখতে পারেন। এটা কিন্তু অনেক সুন্দর। জানি না ভিডিওতে কেমন লাগছে দেখতে, কিন্তু সামনাসামনি এটা অনেক সুন্দর দেখতে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন। আর ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও ছাড়বো। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন
তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।